آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना हो, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह। জবান খুলে সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসাফির হর খুদা বাশদ वतन रायाद मीदारद चुबुलबुल दर कबज बाशद चमन रायाद मीदारद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। क्या सामान लाया है मुसाफिर, सफर तेरा है बाईद। रंज के दरिया में कश्ती मौजू तूफान है मजीद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইগে রাজা কার দিদাসতি মোরা, जाके बसर जा खरीदती मोरा। किस्ब तो हम रानबाशी अज जहां, जुज इबादत जुज नमाजो जुज कुरान बरादर। दूर बश अज यार बाद, यार बद बद तरबुद अज मार बाद। यार बद बद तरबुद अज मारे बाद, बहक जाते पाक अल्लाहु समाद। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। मोरमत पड़ा নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৫১তম বার্ষিক ওয়াজ মাহফিলের মধ্যমণি সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মোতালেব মাস্টার সাহেব, বিশিষ্ট সমাজসেবক বড়বাইপাড়া, সহসভাপতি আলহাজ ডাক্তার জয়নাল আবেদিন সাহেব, বিশিষ্ট সমাজসেবক বড়বাইপাড়া। আজকের মাহফিলের আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম, প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি আরশাদ হুসাইন সিরাজি সাহেব, ইমাম ও খতিব, মেট্রো থানা সংলগ্ন পুকুরপাড় জামে মসজিদ, সারদাগঞ্জ, কাশিমপুর, গাজীপুর মহানগর, ঢাকা। আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান হামিদি। আজকের মাহফিলের উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বরেণ্য অতিথি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হায়াতে তয়্যিবা নসিব করুন, সকলকে আমিন। সামনে বসে আছেন আমার মাথার তাজ মুরব্বী বাবাজিরা, সমবয়সী ভাইরা, পর্দার আড়ালে অপেক্ষমান স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা,
আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, বড় মায়া করে আজিমুশান জান্নাতি বাগান হযরত উলামায়ে কেরামের মজলিসে, হাজী সাহেবদের মজলিসে, গুনাহ মাফের স্থানে আমাদেরকে আসা এবং বসার তৌফিক প্রদান করেছেন। এজন্য আপনারা সবাই খুশি না বেজার? সবাই খুশি না বেজার? আপনারা যেভাবে বসে আছেন একদম মুখ গোমরা কইরা, মনে হয় খুশি হন নাই। ডাইকা ডাইকা তারপরে আপনাদেরকে আনা লাগতেছে। এখানে আসলে আল্লাহ তাআলা গুনাহ মাফ কইরা দিবেন। সুবহানাল্লাহ বলে। এটাকে জান্নাতের বাগানের সাথে তুলনা করা হয়েছে। এখানে যারা বসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে সাকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ। এক প্রকার রহমত। রহমত এই বসনেওয়ালাদেরকে ঢেকে নেয়। আল্লাহ তাআলা বসনেওয়ালাদেরকে মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো আমরা তো এটাই চাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেয়। কি বলেন? আল্লাহ যাদেরকে মাফ করে দিবেন আল্লাহ তাদের প্রতি রাজি থাকবেন। আর আল্লাহ যাদের প্রতি রাজি থাকবেন আল্লাহ তাআলার ওয়াদা হলো আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আরো জোরে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন, এটা কাদের লাভ বলেন তো দেখি? মাহফিল কমিটির লাভ হবে না আপনাদের লাভ হবে? নিজের লাভ বলে পাগলেও বোঝে, তাই না? নিজের লাভটা বলে পাগলেও বোঝে। তাহলে আমরা যদি আমাদের লাভ আর ক্ষতি যদি বুঝতে না পারি তাহলে ভাই মানুষ হলাম কোথায় আমরা? আপনাদেরকে আমাদেরকে জবান দিয়েছেন কে বলেন তো দেখি? সবাই আওয়াজ করে বলেন, আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? সুস্থ রেখেছেন কে? রিজিকের মালিক কে? হায়াত মওতের মালিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ শরীর নিয়ে এই দামি জায়গায় আল্লাহ তাআলা বসাইছেন। আল্লাহ নিঃসন্দেহে আপনাদেরকে আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি বলেন হুজুর প্রমাণ চাই, তাহলে প্রমাণ দিব। আল্লাহ রাসূল বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন, আল্লাহ তাআলা যার মঙ্গল চায়, ভালো চান, আল্লাহ তাআলা তাকে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আরেকটু আওয়াজ করে বলেন তো এই যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহ বলাটা আল্লাহ তাআলার নিকটে থেকে যাবে, হাসরের মাঠে মিজানের পাল্লায় উঠে যাবে। আর আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহ যতবার বলবে তত সংখ্যক জান্নাতের ভিতরে তার জন্য ফলের বৃক্ষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলনেওয়ালার জন্য জান্নাতকে নতুন উদ্যমে সাজানো হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার কত লাভ। আজকে দুনিয়া ব্যাপী ফিতনা আর ফিতনা, মানুষ আল্লাহকে জানতেই চায় না, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করতেই চায় না। চতুর্দিকে মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, অহংকার, চুরি, ডাকাতি, ছিনতাই, কে কাকে মেরে কার ঘাড়ে পাড়া দিয়ে কে উপরে উঠতে পারে, সব মানুষগুলা এটার মধ্যে উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই দেশের মানুষ আজ থেকে 40 বছর আগে, আপনারা যাদের বয়স মোটামুটি 50 ঊর্ধ্ব হয়েছে, তারা জানেন যে আজ থেকে 40, 35, 30 বছর আগে মানুষের মধ্যে কত মানবতা বোধ ছিল, ঠিক না? কত মানবতা বোধ ছিল। আজকে সেই মানবতা কোথায় গেল? আজকে সেই সহানুভূতি কোথায় গেল? একজন যদি চিৎকার দিত চতুর্দিক থেকে মানুষ দৌড়ে আসতো, আর এখন চোখের সামনে একজন আরেকজনকে কোবাইয়া মারতেছে, পাথর দিয়ে আঘাত করে করে মেরে ফেলতেছে, চোখের সামনে দর্শন হচ্ছে, মা বোনদের ইজ্জত লঙ্ঘন করে নিচ্ছে, অথচ আরেকজন শুধু কোনাইসা চোখ করে দেখে যায়, কিন্তু কোনো প্রতিবাদ নাই। কথা বলেন ঠিক ঠিক? এমন অবস্থা যদি আজ থেকে 40 বছর পূর্বে হইতো, তার অস্তিত্ব ঠিক থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কতটা মানবতা বোধ ছিল, আজকে সেই মানবতা বিলুপ্তির পথে। সম্মান বোধ, আত্মবোধ, এটা আজকে বিলুপ্তির পথে। আর এটার একমাত্র কারণ হলো মানুষ ইসলাম থেকে, দিন থেকে দূরে থাকার কারণ। বৈশাই সাল্লেন না? আপনি কই যান ভাই? জি জি জি, আবার আইসেন।
আপনাদের তো ওঠার দরকার নাই, কি বলেন? ওঠাউঠি করবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন আলোচনা ভালোই হবে যদি আপনারা ধৈর্য সহকারে বসেন, আমার দিকে তাকায় তাকায় যদি শুনেন। বলেন ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ? থাকবেন না ভাগবেন? সবাই বলেন না, সবাই বলেন না, সালা কি করে? থাকবেন না ভাগবেন? বলেন থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো। বলেন তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার তৌফিকের দরকার আছে না নাই? সবাই বলেন তো আল্লাহ তাআলার সাহায্য বা তৌফিকের দরকার আছে না? আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম ছাড়া কেউ কিছু করতে পারে না। আর আল্লাহ তাআলা কারো ইচ্ছা, কারো অনুমতি, কারো হুকুম ছাড়া সব করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি কিছু করেন কারো অনুমতি লাগে না, নাকি লাগে? এই আসমান বানাইছে কারো অনুমতি নিয়া? হ্যাঁ, বিশাল জমি অনুমতি নিয়ে বানাইছে না আল্লাহ নিজের ইচ্ছায় বানাইছে? আমাদেরকেও আল্লাহ তাআলা নিজের ইচ্ছায় বানাইছে, তাই না? জানা ঈসা বলছান, তারা বেড়ু দিল, আল্লাহ বলেন তোমাদের অনুমতি চাই নাই, আমি তোমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র আমি জানাইয়া দিলাম মাত্র। তোমরা মনে করেন আমি তোমাদের কাছে অনুমতি চাইতেছি। আল্লাহ তাআলার কি কোনো অনুমতির দরকার আছে? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, বেনিয়াস, কারো সাহায্যের কোনো দরকার পড়ে না। সবাই আমার সাহায্য নিয়ে চলে, কিন্তু আমি আল্লাহ কারো সাহায্য নেই না, কারো সাহায্যের দরকার আমার পড়ে না। কথা বলেন ঠিক কিনা? কারো সাহায্যের দরকার আল্লাহ তাআলার নাই। আল্লাহ যা কিছু মনে চায় মুহূর্তের মধ্যেই তা বানায় ফেলেন। এই 7 ভাগ আসমান আর 7 ভাগ জমিন এবং এতদু বয়ের মধ্যে যাহা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা বানাইছেন মাত্র 6 দিনে। সুবহানাল্লাহ।